ॐ स्तपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यताग्निरेदायिका शक्ति रामकृष्णे श्रितया सर्वविद्यास्वरूपं तं शरदं प्रणम्यामः। ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे दाय ज्ञान विज्ञान दीप वेदांत विज्ञानज्ञे शिकाय करुणार वश अवतार शंकराचार्याय नमः। आज जगतगुरु भगवान श्री शंकराचार्येर शुभ जन्म तिथि शंकर पंचमी। আমাদের এই দরাদামে তিনি এসেছিলেন আজ থেকে প্রায় 1200 বৎসরের একটু বেশ কিছু পূর্বে, 1250 বলা যেতে পারে। তিনি আবির্ভূত হয়েছিলেন 788 খ্রিস্টাব্দে। তার ঠিক কাছাকাছি কালাডি, এবং কালাডিতে ভগবান শঙ্করাচার্যের জন্মস্থান এবং রামকৃষ্ণ সংঘের সেখানে একটি প্রতিষ্ঠান আছে, সেই অনেক পুরাতন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ বৃন্দ, বেশ কয়েকজন পার্ষদের সেখানে তাদের পদার্পণ হয়েছিল। বিশেষ করে রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘগুরু পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আমরা আজ ভগবান শঙ্করাচার্যের জীবন আমরা কিছু অধ্যয়ন করব। আমরা জানি এই ভগবান শঙ্করাচার্য তিনি এসেছিলেন আমাদের সনাতন হিন্দু ধর্মের ধারক এবং বাহক হয়ে। একটি সময় যখন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তারা দ্বিধাদ্বন্দ্বে তখন খুব ভুগছিল এবং মানুষজন তারা বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হচ্ছিল এবং বিপদগামী হচ্ছিল, মানে বিপদগামী। এই সময়েই এই ধরাধামে অবতীর্ণ হলেন ভগবান শঙ্করাচার্য। এবং আপনারা জানেন, যেহেতু প্রথমেই বলা হয়েছে তিনি আদিগুরু বিশ্বেশ্বরাচার্য করেছিলেন। দর্শনামী সম্প্রদায়ভুক্ত আমরা একটি সম্প্রদায়, আমরা হচ্ছে পরিণামক সম্প্রদায়। এবং তিনি এই সন্ন্যাস প্রথা চালু করার পর ভারতবর্ষের 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেন সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য। বিশেষ করে অদ্বৈত বেদান্ত যে তার তথ্য এবং লোককল্যাণী মানবের জন্যে তিনি আগে ধর্মকে শক্ত করে রাখার জন্য 4টি মঠ স্থাপন করেন। আমরা জানি বিখ্যাত 4টি মঠ। এবং এই মঠের যারা মঠাধীশ তারা বিভিন্ন সম্প্রদায়ভুক্ত, ওই দশনামী আছে, দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী তারা এই আশ্রমগুলি তারা পরিচালনা করে থাকে। তো আমরা আজকে অধ্যয়ন করব, যেহেতু আমরা প্রাথমিকভাবে বললাম শঙ্করাচার্যের জীবন আমরা অধ্যয়ন করব। এর পূর্বে একটি গান শুনি, যেহেতু অবতার পুরুষ এই ধরাধামে এদিন এসেছিলেন, আমরা একটি সঙ্গীত দিয়েই তার অধ্যয়ন শুরু করি।
ত্রেতাতারিরাম দাপরের সীম রাম কৃষ্ণ দুহে কাদারে ত্রেতাতারিরাম দাপরের সীম রাম কৃষ্ণ দুহে কাদারে গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান অবতীর্ণ লয়ে ধরা পরে ত্রেতাতারিরাম দাপরের সীম রাম কৃষ্ণ দুহে কাদারে রামানুজ গোরা একে প্রেমে জুরা কবির রানা কয়ে গেড়ে রামানুজ গোরা একে প্রেমে জুরা কবির রানা কয়ে গেড়ে যত অবতার সমষ্টি সবার রাম কৃষ্ণ রূপে ভারে ত্রেতাতারিরাম দাপরের সীম। তার যে ইষ্ট দেবতা তার কাছে প্রার্থনা করে নদীকেও তিনি বাড়ির কাছে আনয়ন করেছিলেন এবং তখনকার দিনের ওই অঞ্চলের যিনি রাজা বা জমিদারি বলি ছিলেন তিনি সংবাদ পেয়ে তাকে খুব শ্রদ্ধা ভক্তি সহকারে তাকে পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার যে দেয়া অর্থ তিনি গ্রহণ করেননি। এরকম আছে অনেক ঘটনা, আমরা এই একটু অধ্যয়নগুলি পাবো। যাই হোক, সেই নদীটিও এসেছিল এবং এই নদীতেই সেই বিখ্যাত ঘটনা কুমিরের মুখে তিনি পড়েছিলেন এবং বলেছিলেন, আমার তো এখন শেষ অবস্থা, তা তুমি তো আমাকে সন্ন্যাসের অনুমতি দিলে না। সন্ন্যাসের প্রার্থনা করেছিলেন এর আগেও, মায়ের কাছে দেননি। তো যখন এই সময় এসে হাজির হয়েছে তখন ওনার মাতৃদেবীকে বললেন যে আমার তো এখন শেষ, তো অন্তিম সময় তুমি আমাকে সন্ন্যাসের অনুমতি দাও। আসলে মায়ের কাছ থেকে কোনোভাবে চলনা করে তিনি সন্ন্যাসের অনুমতিটা গ্রহণ করেছিলেন। যেই সন্ন্যাসের অনুমতি দিলেন তার মাতৃদেবী কুমিরও ছেড়ে দিল, সেই পুত্রই জগৎগুরু আছে। এবং তার মানে যে ভগবান শঙ্করাচার্য যে মাতৃদেবী, তার যে সন্ন্যাসের পর যখন ভগবান শঙ্করাচার্য বের হয়ে পড়লেন পরিব্রাজকে, এই বের হলেন গ্রাম থেকে, তো তার একটা শেষ আকাঙ্ক্ষা ছিল, মানে ভগবান শঙ্করাচার্যের মাতার অন্তিমকালে যেন আমি আমার ইষ্ট দেবতাকে দেখতে পাই। এবং তাই হয়েছিল। তখন তিনি মনে হচ্ছে আমরা অধ্যয়ন পাবো, তখন তিনি দক্ষিণ ভারতেই কোথাও অথবা কাশ্মীরে অবস্থান করছিলেন। তো মায়ের যা মৃত্যু সংবাদ পেয়েছেন যোগ বলে, এবং তিনি যোগ বলেই মায়ের সন্নিকটে এসেছেন এবং তার যে ইষ্টদেবতা, মায়ের যে আকাঙ্ক্ষা ছিল পুত্র, তার ইষ্টদেবতার দর্শন করিয়েছিলেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু এসেছেন রথে চড়ে, মা দর্শন করেছেন। এবং খুব মর্মান্তিক ঘটনা আমরা অনেক গ্রন্থেতে পাই। যেহেতু উনি সন্ন্যাসী বিরজা হোম তার হয়েছে, তদ্রূপ এই ক্ষেত্রে সন্ন্যাসের পরে পিতামাতার যে ক্রিয়া হয়, একদম অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ক্রিয়া পর্যন্ত তার করণীয় কিছু থাকে না, কিন্তু নিরুপায় হয়ে শঙ্করাচার্যের এই কাজে উপনীত হতে হয়েছিল। বিশেষ করে কালাডি নামক গ্রাম আমরা অনেক গ্রন্থে পেয়েছি। কালাডি গ্রামে যখন ওনার মা একাকী, পিতা তো আগেই চলে গিয়েছেন, একাকী বসবাস করছিলেন, তো গ্রামের কিছু দুশ্চরিত্রই বলি, তারা শঙ্করাচার্যের গর্ভধারিণীকে
অপবাদ দিয়ে ওই গ্রামে একঘর করে রেখেছিল। গ্রামে তখনকার সময় এগুলো খুব ছিল, হয়তো এখন যুগ উন্নয়নের যুগ, তারপরে মানুষ শিক্ষায় শিক্ষিত, তো এগুলি হয়তো অনেকটা কমেছে। যাই হোক, তার মানে ভগবান শঙ্করাচার্যের মা যখন প্রাণ গেল, শরীর গেল, এই কাজটুকু মানে অন্ত্যেষ্টি কাজ থেকে শুরু করে সব কিছুই ভগবান শঙ্করাচার্যের একাকী করতে হয়েছিল, কারণ গ্রামের কেউ আর এগিয়ে আসেনি। তো যে নদীটি আছে, নদীর মধ্যস্থানে ওই চর জেগে উঠেছে, সেখানে একটা মন্দিরও করা হয়েছে, অস্থায়ী দেখেছি। তো ওইটা হচ্ছে ওই গ্রামের ওই শ্মশানকোলা। সেখানে গ্রামের সমস্ত মানুষ যারা বসবাস করে, ওই নদী বা নদীর তীরে বা শ্মশানঘাটে কোনো তাদের যে অন্তিম ক্রিয়া সেখানে সম্পন্ন হয় না। শুধুমাত্র কালাডি গ্রামের কথা বলা হচ্ছে। কেন হচ্ছে? ভগবান শঙ্করাচার্য তখন মনের দুঃখে এইটাই বলেছিলেন গ্রামবাসীকে, আজ আমার যে কাজটি করণীয় ছিল না, পাশের মানুষ বা যারা আছে এই গ্রামের বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন, তাদেরই ছিল করণীয় যে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা, তারা এলো না। তাই ওখানে সেই কথিত আছে, যেহেতু কেরল মানে এই অঞ্চলগুলিতে বা স্টেটে প্রচুর নারিকেলের ভীতি, নারিকেলের ঘেরা, তো অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সেখানে কাঠখড়ি এগুলি ব্যবহার করা হয় না। নারিকেলের বেল্লু মানে নারিকেলের ডাল এবং মালা এগুলি দিয়েই সেখানে সাজিয়ে তখন চিত্ররচনা করেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তো মানে যেরকম ভগবান শঙ্করাচার্য তার মাতৃদেবীকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিলেন, সেই প্রথা আজও ওরা মানে আর না হয় ওই গ্রামে বা কারো কোথাও অকল্যাণ হবে বলে। কারণ ভগবান শঙ্করাচার্য তিনি এই কথাটি বলেছিলেন যে আজ আমার এই কাজটি করতে হলো, তোমরা কেউ এগিয়ে এলেন না, তোমাদেরও এই দিন আসবে, প্রত্যেকেরই। আমার মাকে যেরকম আমি সৎকার করেছি, তোমাদেরও এইভাবে করতে, এর ব্যতিক্রম হলে নিশ্চয়ই তোমাদের আর কখনো মঙ্গল বয়ে আনবে না। তিনি খুব ব্যতীত হয়েই বলেছিলেন। যাই হোক, এই কথিত আছে, আমরা অনেক গ্রন্থতে পাই, আবার অনেক গ্রন্থতে পাওয়া যায় না। তবে এখানে একটি বিশেষ নির্দেশন আছে, এটা মনে হয় ওয়ার্ল্ড কি বলে ও যে গিনিস বুকে তার রেকর্ড হয়েছে। যখন আপনারা যাবেন দর্শন করতে, দেখবেন বিরাট দেয়াল র ম্যাটেরিয়াল দিয়ে সমস্ত বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি থেকে রস নির্যাস তৈরি করে সেখানে পেন্টিং করা হয়েছে, অয়েল পেন্টিং। ওই সেই বিখ্যাত ঘটনা, নদীতে ভগবান শঙ্করাচার্যকে কুমির ধরেছে এবং মা নদীর তীর থেকে তিনি চিৎকার করছেন পুত্রকে বাঁচানোর জন্য। এইটা খুব চিত্রিত করা আছে এবং খুব সুন্দর পেইন্ট, সমস্তই বিভিন্ন ফুলের নির্যাস থেকে পেন্টিং করা হয়েছে বলেই গিনিস বুকে তার নাম রেকর্ড হয়েছে। তো তিনি গুরুগৃহে 2 বছর অতিক্রম করলেন। সেখানে তার 7 বছরের যে বালক দেখলেন অগাধ পাণ্ডিত্য এবং প্রতিভা, সবাই কি হলেন? বিস্মিত হলেন। এবং যে পূর্ণা নদীর পরিবর্তন যেটা বলেছিলাম, এই সময়ে শোনা যায়, ওই সময় 7 বছর বয়সের পরে শোনা যায় তার মা এক দূরবর্তী নদীতে স্নান সেরে পথের দূরত্ব হেতু মাঝপথে মূর্ছা যান। শঙ্কর মায়ের খুঁজে গিয়ে সেই অবস্থায় মাকে দেখতে পেয়ে তার শুশ্রূষা করে ঘরে ফিরিয়ে আনেন এবং শ্রী ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করতে থাকেন নদী তাদের গৃহের কাছে এনে দিতে। বর্ষাকালে দেখা গেল নদীটি তীর ভেঙ্গে কালাডি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়। তার ওই ঐশ্বরিক শক্তির কথা শুনে রাজা ও রাজশেখর, রাজার নাম হচ্ছে রাজশেখর, তার প্রধান অমৃত্যকে পাঠান শঙ্করের কাছে তাকে রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানাতে। শঙ্কর কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন এবং রাজা যে মুদ্রা দিতে চেয়েছিলেন সেই মুদ্রাও তিনি ফেরত দেন। অতঃপর রাজা স্বয়ং এসে তার সাথে সাক্ষাৎ করলেন এবং তার বিদ্যাবত্তার পরিচয় পেয়ে অনেক স্বর্ণমুদ্রা দান করতে চাইলেন, কিন্তু শঙ্কর রাজাকে সৎপাত্রে সেসব মুদ্রা দান করে দিতে বললেন। রাজা তখন সমবেত ব্রাহ্মণদের মধ্যে সকল মুদ্রা দান করে দিলেন এবং শঙ্করের প্রতি
গভীর শ্রদ্ধান্বিত হলেন। এবং কুমিরের যে আক্রমণ এবং সন্ন্যাসের অনুমতি, এইভাবেই একদিন কয়েকজন দৈবজ্ঞ ব্রাহ্মণ এসে শঙ্করের জন্মপত্রিকার বিচার করে জানলেন যে শঙ্কর স্বল্পায়ু, ভগবান শঙ্করাচার্যের স্বল্পায়ু। সেটা কি? প্রথম হচ্ছে 8ম বৎসর, তার একটা মৃত্যুর একটা ঝুঁকি আছে। তারপর হচ্ছে ষোড়শ এবং 32 বর্ষে মৃত্যু বিয়োগ আছে। এই তত্ত্ব শোনার পর শঙ্করের প্রাণে সন্ন্যাস গ্রহণের সংকল্প তীব্র হলো, কারণ তিনি 8ম বর্ষে পদার্পণ করেছেন এবং সন্ন্যাস গ্রহণ ছাড়া তত্ত্বজ্ঞান হয় না। তিনি যেটা জেনেছেন এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে, তাই বললেন যে যদি শরীর চলে যায়, তাই সন্ন্যাস গ্রহণ ছাড়া এই সমস্ত তত্ত্ব কি গ্রহণ করা বা জানা সম্ভব নয়। কিন্তু প্রস্তাব শুনে মাতা, যে প্রস্তাব শুনেছেন তার মাতা দেবী, বিশিষ্ট দেবী রন্ধনরতা হলেন এবং শঙ্করকে তার তার মাতা সংকল্প ত্যাগ করতে বললেন। শঙ্কর তখন শ্রী ভগবানের কাছে তার ঐকান্তিক প্রার্থনা জানাতে লাগলেন। অতঃপর ওই বিশিষ্ট দেবীর সঙ্গে নদীতে স্নান করার সময়ে শঙ্করকে একটি কুমির আক্রমণ করলে শঙ্কর মাকে ডেকে বললেন, আমার এই অন্তিমকালে আপনি আমাকে সন্ন্যাসের অনুমতি দিলে আমি মনে মনে অন্তিম সন্ন্যাস গ্রহণ করে মুক্ত হতে পারি। মনে মনে সন্ন্যাস, তাহলে কি মুক্ত হতে পারে? এই যারা গৃহে আছেন, শ্রীরামকৃষ্ণদেবের কথায় গৃহে থেকেও সন্ন্যাস হয়। আপনার যখন দেখবেন যে এখন আর কোনো কাজকর্ম নেই, বয়স হয়েছে, যা কাজকর্ম ছিল সংসারের প্রতি চুকিয়ে গেছে, এখন আপনি হাত গুটিয়ে বসে থাকলে হবে না, এবার ঈশ্বরের নাম করতে হবে, তার শরণ নিতে হবে। মনটিকে তীব্র বৈরাগ্যভাবে ভাবিত করলে সেই মনটি সন্ন্যাসের স্বরূপ। এই যে ভগবান শঙ্করাচার্য তিনি সমস্ত জেনেছেন, এবার তত্ত্বজ্ঞান জানতে হলে কী প্রয়োজন? তাই বলছেন সন্ন্যাসের প্রয়োজন। তাই মার কাছে সেই প্রার্থনা জানালেন। তো নিরুপায় হয়ে তখন মাতা বিশিষ্ট দেবী তাকে সন্ন্যাসের অনুমতি দান করেন। এই অনুমতি পাওয়া মাত্র কুমির শঙ্করকে ছেড়ে পালিয়ে গেল। শঙ্কর উপযুক্ত চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন এবং তখনই গৃহত্যাগ করতে চাইলেন এবং সন্ন্যাস গ্রহণ ও গুরুর সন্ধান, সন্ন্যাস গ্রহণ জন্য তিনি বের হলেন। তাই বিশিষ্ট দেবীর অন্তিম ইচ্ছা, যেটা বলেছে আগে, তার মৃত্যুর পূর্বে তাকে দর্শন দেওয়ার প্রতিজ্ঞা করে শাস্ত্র অনুসারে বিরজা হোম সম্পন্ন করে সন্ন্যাস গ্রহণ করে তিনি গুরুর সন্ধান চলেন। মা তার যে আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, সেটা তিনি বললেন যে মৃত্যুর পূর্বে অন্তিম সময়ে তুমি আমাকে এসে দেখে যাবে। এবং আরও কথিত আছে, ওই যে আমি এটা পূর্বে বলেছিলাম, বলে ওই ইষ্ট দেবতাকে দর্শন হয়েছিল। তাই তিনি শাস্ত্র অনুসারে বিরজা হোম সম্পন্ন করে সন্ন্যাস গ্রহণ করে তিনি গুরুর সন্ধানে চললেন। গুরুগৃহে পাঠকালে শ্রী গুরুর মুখে তিনি শুনিয়াছিলেন যে ঋষি পতঞ্জলিদেব তখন পৃথিবীতে অবতীর্ণ হয়ে গৌরপাদের শিষ্য গোবিন্দপাদ নাম ধারণ করে, মানে ধরে নর্মদা তীরে গুহা মধ্যে দীর্ঘকাল যাবৎ সমাধিস্থ হয়ে আছেন। ব্যাসদেব এই পৃথিবীতে আবার এসেছিলেন, সেই সময়টি হচ্ছে ভগবান শঙ্করাচার্যের সময়কাল। তাহলে কত? আজ থেকে প্রায় 1250 বছর এর মধ্যে ব্যাসদেব এসেছিলেন এবং ওই যেন যা শুনলাম নর্মদার তীরে একটি গুহাতে তিনি কি তপস্যা করছিলেন। তাই বলছে যে গৌরপাদের শিষ্য কীভাবে অবতীর্ণ হলেন? অবতীর্ণ গৌরপাদের শিষ্য গোবিন্দপাদ নাম ধরে নর্মদা তীরে গুহা মধ্যে দীর্ঘকাল যাবৎ সমাধিস্থ হয়ে আছেন। বালক শঙ্কর তখনই তাকে মনে মনে গুরু পদে বরণ করে নেন। এখন তিনি তার সান্নিধ্য থেকে অদ্বৈত জ্ঞান লাভের জন্য নর্মদা অভিমুখে চললেন। 2 মাসের বেশি পথ চলার পর তিনি নর্মদা তীরে ওমকারনাথে এসে জানালেন যে এক মহাযোগী সেখানে গুহা মধ্যে বহু বৎসর যাবৎ সমাধিমগ্ন আছেন। শঙ্কর গুহা মধ্যে প্রবেশ করে সমাধিস্থ শীর্ণকায়
গোবিন্দপাদের স্তব করতে লাগলেন। সেই গোবিন্দপাদেই ভগবান ব্যাসদেব। বেশ কিছু সময় এভাবে কাটার পর গোবিন্দপাদের সমাধি ভঙ্গ হলে তিনি শঙ্করের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং শঙ্কর তার চরণে নিজেকে সমর্পণ করলেন। তাহলে শঙ্করাচার্যের গুরু ব্যাসদেব, কিন্তু নামটি যখন পড়তে এলেন তা কি গোবিন্দপাদ। তাই তার কাছেই দীক্ষা গ্রহণ এবং হঠযোগ, জ্ঞানযোগ ও রাজযোগ শিক্ষা ও জীবন মুক্তি, এগুলো তিনি শিক্ষা লাভ করেছেন খুব অল্প সময়ে। তাই আমরা সংক্ষিপ্তভাবেই তার জীবনচরিত আমরা অধ্যয়ন করছি। গোবিন্দপাদ শঙ্করের পরিচয় জেনে বুঝলেন যে এই শিবাবতার শঙ্করকে অদ্বৈত ব্রহ্মবিদ্যা দানের জন্যই তিনি এতদিন অপেক্ষা করেছিলেন এবং ইনি বেদব্যাস রচিত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করে জগতে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান প্রচার করবেন। আমাদের যে এই যে শঙ্কর ভাষ্য এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার যে ভাষ্য, এই উপনিষদ, এগুলি ভাষ্য কিন্তু ভগবান শঙ্করাচার্য করেছেন। আমরা আজকে সহজভাবে গীতার যে কথা আমরা পড়ছি বা অধ্যয়ন করছি, উদ্ধার করেছেন ভগবান শঙ্করাচার্য। এগুলি সবই ছিল গুপ্তভাবে এবং সাধারণ মানুষের মধ্যে প্রকাশিত ছিল না। তাই ভগবান শঙ্করাচার্য এই যে অল্প সময়ে এসে পৃথিবীতে খুব দ্রুত বেগে তিনি সনাতন হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাই তো তার নির্দেশন সেই হচ্ছে 4টি মঠ, এই দ্বারকা, বদ্রিকাশ্রম, যোশী মঠ এবং শৃঙ্গেরি মঠ, এই 4টি মঠ স্থাপন করেছিলেন। দ্বারকা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী, কাছে সেই শারদা মঠ। শৃঙ্গেরি মঠ দক্ষিণ ভারতে, বদ্রিকাশ্রম পুরীতে এবং যোশী মঠ যেখানে দেবাদিদেব 6 মাস যে স্থানটিতে অবস্থান করেন, অক্ষয় তৃতীয়ার দিন তিনি আবার সেই পর্বত শৃঙ্গে, কেদারনাথের শৃঙ্গে তিনি আবার সেখানে পূজিত হচ্ছেন। কিন্তু ওই সেদিন বলেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথজি তার আফ্রিকা স্ট্যাচু যোশী মঠে পূজিত হয়। মূল যে শিবলিঙ্গ আছে যেখানে আছে সেখানে 6 মাস দ্বার রুদ্ধ থাকে। তার যেহেতু তার পূজা হবে না বলে এর জন্য আফ্রিকা এখানে পূজিত হয়। যাক, এইখানেই ভগবান শঙ্করাচার্য তার সমস্ত কর্ম সম্পাদন করেই তিনি সেখানেই তার শরীর ত্যাগ করেন। তাই সেদিন বলেছিলাম ভগবান শঙ্করাচার্যের সমাধিক্ষেত্র যে দেবাদিদেব মহাদেব কেদারনাথ শৃঙ্গের কোলে মহাদেবের মন্দিরের নিকট, তিনি সেখানেই চিরবিশ্রাম লাভ করেছিলেন। তো আমরা আরেকটু অধ্যয়ন করছি। সেই মতো সিদ্ধযোগী গোবিন্দপাদ শঙ্করকে দীক্ষাদান করে যোগাদি ব্রহ্মবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। মাত্র 3 বৎসরের মধ্যে শঙ্কর প্রথমে হঠযোগ, তারপর রাজযোগ ও শেষে জ্ঞান যোগ সিদ্ধি লাভ করে বহু অলৌকিক শক্তির অধিকারী হলেন। ক্রমে তার মন নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হল এবং তিনি জীবনমুক্ত অবস্থা লাভ করলেন মাত্র 11 বৎসর বয়সে। অলৌকিক শক্তির অধিকারী ভগবান ধরাধামে এসেছিলেন বলেই এই অল্প সময়ে এই সমস্ত কাজ সম্পাদন করা সাধারণ লোকের কি সম্ভব? এক জীবনে হয় না। এই সমস্ত কর্ম সম্পাদন এক জীবনে হয় না। তাও স্বামীজি এই শঙ্করেরই আরেকটি রূপ, শিব অবতার, শিব অংশে জন্ম। বীরেশ্বর শিব অনেকে আপনারা হয়তো দর্শন করেছেন, কাশী বিশ্বনাথ মন্দিরের নিকটেই কাছাকাছি একটু এগিয়ে গেলেই পাওয়া যায় বীরেশ্বর শিব। সেখান থেকেই তার কি জন্ম। তিনিও সেই সারা ভারতবর্ষ এমনকি বিশ্ব জয় করেছিলেন। তার জ্ঞান এবং প্রতিভা সাধারণ মানুষের সম্ভব নয়, ঈশ্বরের অবতার বলেই সম্ভব। স্বামীজি নিজেই বলছেন যে আমি যে জগতের বুকে যে কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ সম্পাদন করে ফিরেছি ভারতবর্ষে, সাধারণ লোক হলে সে তার আনন্দে এবং অহংকারে আত্মহারা হয়ে যেত। স্বামীজি কিছুই মনে করেননি এবং তার ভগবান শঙ্করাচার্যের অলৌকিক শক্তি তো
কথিত আছে সে সময়ে বন্যায় নর্মদা নদীর তীর জল স্ফীত হয়ে শঙ্করের গুরুদেবের গুহা মধ্যে প্রবেশ অনিবার্য হয়ে ওঠে গোবিন্দপাদের। তো গুরু গোবিন্দপাদ গুহা মধ্যে সমাধিস্থ আছেন, তাই তাকে রক্ষার জন্য শঙ্কর একটি মাটির কলসি গুহার দরজায় বসিয়ে দিলেন এবং তার মধ্যে বন্যার জল প্রবেশ করে প্রতিহত হলো এবং গুহা মধ্যে প্রবেশ করতে পারল না। গুহা নিরাপদ রইল, বন্যা প্রশমিত হলো। গোবিন্দপাদ সমাধি থেকে উৎপত্তি হয়ে অন্যান্য শিষ্যদের মুখে শঙ্করকৃত আশ্চর্য কাজের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন। শঙ্কর তার কাছে নির্বাণ চাইলে তিনি শঙ্করকে বললেন, দেবাদিদেব শঙ্করের অংশে তোমার জন্ম জগতে বৈদিক ধর্ম সংস্থাপনের জন্য। তিনি যে এসেছেন দেবাদিদেবের অংশে তার জন্ম, এই জগতের কি সংস্কার করার জন্য। যে বিকৃতভাবে বৌদ্ধ ধর্ম তারা প্রচার করে সনাতন হিন্দু ধর্মদেরকে সেই ধর্মান্তরিত করেছিল, সেই থেকে তিনি রক্ষা করেছেন। তার নির্দেশন পাওয়া যায় কেদারনাথ টেম্পল, কেদারনাথ যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলি আমরা জানি মহাভারতের সময়কার মন্দির, যে সেই পুরাণের কাহিনী রয়েছে যে পঞ্চপাণ্ডবদেরকে যে শ্রী ভগবান বলেছিলেন তাদের যে এই যে ভাই পুত্র এবং আত্মীয় স্বজন শালা সম্বন্ধে এই সমস্ত এবং অনেক হত্যা হয়েছে, তাদের সেই পাপ স্খলনের জন্য তাই তারা উত্তর অভিমুখে কেদার শৃঙ্গের দিকে রওনা হয়েছিলেন। পঞ্চকেদার অতিক্রম করে কেদারনাথে যাচ্ছিলেন। এই ভগবান শ্রী ভগবানের উপদেশ অনুযায়ী তারা পাপ স্খলনের জন্য দেবাদিদেবের পূজা যদি তাকে সন্তুষ্টি করা যায় তাহলে কি ওই সমস্ত পাপ আর কি করবে না, আর তাদেরকে স্পর্শ করবে না। তাই কথিত আছে পঞ্চপাণ্ডব যখন অগ্রসর হচ্ছেন কিন্তু দেবাদিদেবের দর্শন তারা পেয়েও কিন্তু তার নিকটে যেতে পারছেন না, তার কাছে যেতে তাদের তো প্রয়োজন শিবকে, তাকে আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তারা যেন এই সমস্ত পাপ থেকে মুক্তি পান। কিন্তু কথিত আছে যে শিবার তাদের কি সকাশে আসছেন না এবং চলনা করছিলেন। তাই ভীম তো খুব শক্তিশালী, ভীম বিক্রমে যখন শিবকে ধরতে যাচ্ছিলেন তখন এই শিব মহিষ রূপ ধারণ করে এবং মহিষ ধারণ করেই পাতালের দিকে চলে যাচ্ছিল বলে ওই ভীম তখন মহিষের লেজ আঁকড়ে ধরে। কিন্তু এর জন্য দেখতে পাবেন কেদারনাথ যে জ্যোতির্লিঙ্গ ওই মহিষের যে পেছনের যে তার আকৃতি সেই আকৃতির মতো। যাই হোক, তা ওখানে যে পাপ স্খলনের জন্য বলা হয়েছিল সেই তারা তার শরণাপন্ন হয়ে তারাও মুক্তি লাভ করল। সেই মন্দিরটি তখনই তৈরি হয়েছিল, পাণ্ডবরাই তৈরি করেছিল। আমি ওই মহাভারতের ঘটনায় গেলাম কেন এর জন্যই, অল্প একটু বলা, এর জন্যই পাণ্ডবরা প্রথম সেই মন্দির তৈরি করে। তারপরে হাজার হাজার বছর পরে এইগুলি বিভিন্ন সময়ে এগুলো নতুনভাবে তৈরি, আবার কখনো জরাজীর্ণ হয়েছে, রেনোভেটেড হয়েছে। তো শঙ্করাচার্যের সময় দেখা গেল বৌদ্ধ ধর্মের যে এত প্রভাব, তারা সেই মন্দিরটি দখল করে নেয় এবং মন্দির তারা তাদের সংস্কার করে। বুদ্ধিস্ট মন্দিরের আদলে তারা সেখানে তাদের কর্মযজ্ঞ পরিচালনা করছিল। ভগবান শঙ্করাচার্য এসে সেই মন্দিরটি আবার পুনরুদ্ধার করে দেবাদিদেবের আবার পুনরায় তার নিত্য পূজা তখন থেকে আবার শুরু হয়। তাই এইভাবেই দেখা যায় যে তার যে প্রাচীন যে সেই বিল্ডিংটি সেই আদলটা হচ্ছে বৌদ্ধ সংস্কৃতির। তাই বললেন, তার গুরু বললেন কি, দেবাদিদেব শঙ্করের অংশে তোমার জন্ম জগতে বৈদিক ধর্ম সংস্থাপনের জন্য।
তিনি তাকে কাশীধামে গিয়ে মহাদেবের দর্শন লাভ করে তার নির্দেশ অনুযায়ী কাজ করতে বললেন এবং নিজে মহাসমাধি মগ্ন হলেন। এইবার কাশীতে মহাদেবের আজ্ঞাপ্রাপ্তি। কাশীধামে এসে শঙ্কর মণিকর্ণিকার কাছে নির্জন স্থানে ব্রহ্মধ্যানে নিমগ্ন হন এবং একই সঙ্গে উপদেশ প্রার্থীর অদ্বৈত ব্রহ্মতত্ত্বের উপদেশ দেন। অল্পদিনের মধ্যেই তার পাণ্ডিত্য ও অদ্ভুত মেধার পরিচয় লাভে মুগ্ধ হয়ে বহু পণ্ডিত ও সাধকদের সমাগম হতে থাকে, যাদের সমস্ত সন্দেহ দূর করে অদ্বৈত ব্রহ্মাত্ম জ্ঞানের উপদেশ দিতে লাগলেন ভগবান শঙ্করাচার্য। কাশীধামের চণ্ডালবেশী মহাদেবের দর্শন লাভ করে আচার্য শঙ্কর তা স্তুতি করে তাকে প্রসন্ন করেন। মহেশ্বর আচার্য শঙ্করকে বললেন, তোমার দ্বারা জগতে বৈদিক ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা করার ইচ্ছা। কি বললেন দেবাদিদেব? যে তোমাকে দিয়েই বৈদিক ধর্মের আবার পূর্ণ প্রতিষ্ঠা করার সেই ইচ্ছে আমার। তাই তাকে সেইভাবেই তৈরি করেছিলেন, দেবাদিদেব নিজেই তৈরি করেছিলেন। তাই তুমি বেদান্তের ত্রুটিমুক্ত ব্যাখ্যা দ্বারা সকল ত্রুটিযুক্ত মতবাদ খণ্ডন করে ব্যাসকৃত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো এবং বেদান্তের মুখ্য তাৎপর্য যে ব্রহ্মজ্ঞান তা প্রতিষ্ঠা করো, আর করে বৈদিক ধর্ম সর্বসাধারণের জন্য প্রচার করো। তিনি তৎক্ষণাৎ অন্তর্ধান হলেন। দেবাদিদেব তাকে এই বাক্য শুনিয়ে তিনিও অন্তর্ধান হলেন। এইবার শঙ্করাচার্যের শিষ্য সমাগম যেহেতু হচ্ছে, তিনি এবার শিষ্য তৈরি করছেন। যেহেতু তার ভাবিকালের যে মঠগুলি তৈরি হয়েছে, 4টি মঠ ধর্ম সংস্থাপনের জন্য শিষ্যের প্রয়োজন। তাই যেমন শ্রীরামকৃষ্ণদেব শিষ্য তৈরি করেছিলেন, তার প্রধান শিষ্য সহকারী স্বামীজি মানে বিবেকানন্দ নরেন্দ্র, তারপরে তো অন্যরা হলেন। তদ্রূপ আচার্য শঙ্কর প্রথম শিষ্যলাভ সনন্দ ও পদ্মপাদ। এই দেবাদেশ পালন তৎপরে আচার্য শঙ্কর ব্রহ্মসূত্রের ভাষ্য রচনার জন্য বদ্রিকাশ্রমে যাত্রা করলেন। বদ্রীনারায়ণ উত্তরাখণ্ডে, ভারতের শেষ প্রান্ত। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম পঞ্চপাণ্ডব, তখন তারা তাদের যে সমস্ত কাজ সমাধান হয়েছে, অপস্খলন হয়েছে, তারপরে তারা বদ্রীনারায়ণের দিকে রওনা হলেন। তারপর বদ্রীনারায়ণ থেকে চক্রতীর্থ, কাছাকাছি মানে এই দিকটাই চক্রতীর্থ, আর একদিকে হচ্ছে লাস্ট বর্ডার অফ ভিলেজ ইন্ডিয়া মানাগাঁও। তো ওই মানাগাঁও পেরিয়ে সরস্বতী নদীর উপর দিয়ে অতিক্রম করে হচ্ছে চক্রতীর্থের রাস্তা। প্রতিমধ্যেই যেখানে দ্রৌপদী তার শরীর ত্যাগ করেছিলেন, তার সেই সমাধিক্ষেত্রটি রয়েছে। পঞ্চপাণ্ডবরা স্বর্গে আরোহণের জন্যই চক্রতীর্থে গমন করেন। তো এর পূর্বেই হচ্ছে সেই বদ্রীনারায়ণ বা বদ্রী বিশাল। তাই যাত্রা করলেন। ইতিমধ্যে চুলদেশীয় ব্রাহ্মণ সনন্দ আচার্য শঙ্করের প্রথম শিষ্যত্ব গ্রহণ করেন, যিনি তার পদ্মপাদ নামে পরিচিত হন। এই তার প্রথম শিষ্য, তিনি হচ্ছেন পদ্মপাদ। বদ্রীনাথে ভাষ্যাদি রচনা। দ্বাদশবর্ষীয় আচার্য শঙ্কর হরিদ্বার, ঋষিকেশ ইত্যাদি তীর্থভূমি দর্শন করে বদ্রীধামে পৌঁছান। 4 বছর যাবৎ এখানে তিনি ব্রহ্মসূত্র ভাষ্য ইত্যাদি রচনা করেন এবং সনন্দ প্রভৃতি শিষ্যদের অধ্যয়ন কার্য সমাপ্ত করে বারাণসীতে ফিরেন। উত্তরাখণ্ডের সমস্ত কাজ সমাপন করে তিনি আবার বারাণসীতে কাশীধামে ফিরে এলেন। এখানে এসে আবার ভগবান ব্যাসদেবের সাক্ষাৎ লাভ করেন। তো কিভাবে লাভটি করেছেন? এখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে স্বয়ং ব্যাসদেব শঙ্করের সঙ্গে শাস্ত্র বিচার করেন। 8 দিন ব্যাপী বিচার চলার পর ব্যাসদেব তার পরিচয় দিলেন। পরিচয় দান করে শঙ্কর রচিত ব্রহ্মসূত্র ভাষ্য দেখতে চাইলেন। ব্যাসদেব যে তার সাক্ষাৎ করে ভগবান শঙ্করাচার্য যে ব্রহ্মসূত্র রচনা করেছিলেন, যেটি আমাদের সন্ন্যাসী
যেটি আমাদের ব্রহ্মচারীদের প্রথম আমাদের শিক্ষানবিশ শঙ্কর ভাষ্য আমাদের অধ্যয়ন করা হয়। বিশেষ করে যে স্বামীজি তার পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে রামকৃষ্ণের সঙ্গে বেশ করে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন তারা ট্রেনিং সেন্টার, ওই ট্রেনিং সেন্টারে ব্রহ্মসূত্র ভাষ্য প্রথমেই অধ্যয়ন করা হয়। সেই ব্রহ্মসূত্র ভাষ্য উদ্ধার করেছিলেন ভগবান শঙ্করাচার্য। এর বিশেষ তাৎপর্য, এগুলি বিশেষভাবে ব্যাখ্যা করার সময় হাতে নিয়েই করতে হয় এবং সেই রকম সময়ের উপযোগী সময় আমাদের প্রয়োজন হয়। যাই হোক, তা আমরা তো আর ওই দিকে যাচ্ছি না। আমরা যেহেতু ভগবান শঙ্করাচার্যের জীবন অনুধান করছি, তো ব্যাসদেব তার শঙ্কর ভাষ্য দেখতে চাইলেন। শঙ্কর তৎক্ষণাৎ তাকে সেটি দিলেন এবং ব্যাসদেব সেটি আদ্যপান্ত পড়ে খুবই খুশি হলেন। কিছুক্ষণ পূর্বে যে আমরা ভগবান শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত যে 4টি মঠ স্থাপন করেছিলেন, আমরা সেইগুলি একটু আমরা শুনব। এর পূর্বে সমস্ত ভারতবর্ষ পরিক্রমার পর তিনি সর্বশেষ গিয়েছিলেন কাশ্মীরে। তো কাশ্মীরের সর্বজ্ঞ উপাধি তিনি লাভ করেছিলেন। তো এরপর আচার্য শঙ্কর অঙ্গ, ভঙ্গ, গৌড়, মিথিল ও নেপাল প্রভৃতি দেশে সেখানকার পণ্ডিত সমাজদের বিচারে নিরস্ত করে নিজমত প্রতিষ্ঠা করার পর কাশ্মীরে উপস্থিত হলেন। সেখানে সারদা দেবীর মন্দির, যে সর্বজ্ঞপীঠ আছে, সেখানে উপবিষ্ট হয়ে সর্বজ্ঞ উপাধি গ্রহণের জন্য মন্দিরে প্রবেশ করতে গেলেন। কিন্তু মন্দিরের দক্ষিণ দ্বারটি এ পর্যন্ত বন্ধ ছিল। সেখানকার রীতি অনুযায়ী মন্দিরের পণ্ডিত মণ্ডলী আচার্যকে শাস্ত্র বিচারে তাদের পরাস্ত করার জন্য আহ্বান জানালেন। কাশ্মীরে সারদা মন্দির আছে, আপনারা যখন যান দেখবেন সারদা মন্দির। তারপরে ক্ষীর ভবানী স্বামী যেখানে গিয়েছিলেন, বিখ্যাত একটি তার গল্প আছে, স্বপ্নের কাহিনী। তারপর শ্রীযন্ত্র শ্রীযন্ত্র মন্দির, যেখানে ভগবান শঙ্করাচার্য যে সিদ্ধি প্রাপ্ত হয়ে শ্রীযন্ত্র স্থাপন করেছিলেন, সেই মন্দির। এইগুলি দর্শন করা অবশ্যই প্রয়োজন। এতে কি হয়, জ্ঞান লাভ হয়, জানা হয়। এই সময়টিতে যাওয়া প্রয়োজন কখন? যখন অমরনাথ যাত্রা হয়। এর পূর্বে যারা আপনারা যান, সনাতন হিন্দু ধর্মাবলীরা, অন্যরা যেতেই পারে। তারা হয়তো ভারতবর্ষে বসবাস করে না, অন্যতে বসবাস করে। তারা আমাদের ভারতবর্ষে এই তীর্থস্থান বা পর্যটন কেন্দ্র দেখতে আসে। তা আপনারা যাবেন, এর জন্যই যাবেন, তীর্থ ভ্রমণের জন্য যাবেন। আজকে যদি এই 28শে জুন প্রথা অনুযায়ী যে গভর্নর আছেন ওই স্টেটের, প্রথম 28 তারিখ এই অমরনাথের দ্বার তখন খুলে দেওয়া হয়। গভর্নর ওপেনিং করেন এবং প্রথম পূজা গভর্নর বা যদি রাষ্ট্রের আরও কোনো কর্তা ব্যক্তি এবং ওখানকার পান্ডা এবং পণ্ডিত পৌরোহিত্য এরা পূজা দিয়ে থাকেন। তো বিশেষ প্রোটোকলে অমরনাথ যাত্রার যারা গিয়েছেন অমরনাথে বিশেষ প্রোটোকলে ভারত সরকার তীর্থযাত্রার ব্যবস্থা করে থাকে। তো আপনারা যদি তীর্থে যান, আমি 1 তারিখ অক্ষয় তৃতীয়ায় একটি জায়গায় আলোচনায় বলেছিলাম, প্রায় 200 লোক সেখানে উপস্থিত ছিল। তো এখন কেন বললাম যে 250 লোক এখানকার মানুষের কাছে এটা কিছুই নয়, কিন্তু এই সমস্ত ধর্মীয় কথা কেউ শুনতে এত সহজে আসে না। ধর্ম কথা কেউ নিতে চায় না, নিতে চায় কি সামাজিকতা। সমাজে দেখুন কার বাড়ি কী হলো, অমুকে এখানে কি করছে, এই সমস্ত নিয়েই ব্যস্ত। ঈশ্বরের কথা কেউ শুনতেও চায় না, বুঝতেও চায় না। সে আমি জানি, আপনি যদি কিছু বলেন তাকে 10টা কথা শুনিয়ে দিয়ে আপনাকে উপদেশ দেবে। তাই বলছেন না শ্রীরামকৃষ্ণ, নিজে শুইতে জায়গা নাই, শঙ্করাকে ডাকে। এই হচ্ছে সাধারণ গৃহস্থ লোকের কি অভ্যাস। তাই স্বামীজি বলছেন বেশিরভাগ লোকের পদার্থ নেই, বেশিরভাগ লোকের কি নেই, পদার্থ নেই। পদার্থ ভিতরে হওয়ার জন্য আধ্যাত্মিকতা চাই। এর কথা ওইখানে, তার কথা সেখানে, এইগুলিতে সমাজ চলে না। সমাজে কোনো কল্যাণ হয় না, নিজের কোনো উপকার হয় না, নিজের সন্তান সত্যি কখনো শিক্ষায় সুশিক্ষিত হতে পারে না। তাই তীর্থ ভ্রমণ প্রয়োজন অবশ্যই আছে, তীর্থ যেতে হয়।
তা আপনি যদি এই সময়টাতে না গিয়ে তীর্থ ভ্রমণের সময় যেতেন, তাহলে হয়তো আমরা, মা বলেছেন কখন বসে যায়, মানুষের অনেক যুক্তি আছে, লজিক দিয়ে কথা বলতে জানে, তাই বলছি মার কথা শুনতে হবে। মা কি মানে সৃষ্টি মা, কখন বয়ে যায় তা বলা যায় না। তাই যদি আমরা তীর্থক্ষেত্রের মনে করে যাই, নিশ্চয়ই ঈশ্বর আপনার প্রতি কৃপা লাভ করবেন, নিশ্চয়ই করবেন। বিশ্বাস চাই, কনফিডেন্স চাই। স্বামীজি বলছেন বিশ্বাসী সব হয়, আগে বিশ্বাস চাই। তাহলে যদি এই 28 তারিখ অমরনাথ, 28 জুন সমস্ত জুলাই মাসে চলবে, তারপরে অগস্টের শুরুতেই সেখানে জুলাই আগস্ট গরম পড়ে, গড গিফটেড গরম। কিসের জন্য? যে আমরা আপেল যে পাই, সেই আপেলগুলি ওই পাকার জন্য তখন গরম পড়ে, গড গিফটেড ওখানকার বলে। যাই হোক, তো এই সময়টা তীর্থ হলে হয়তো আমরা আজকে সেখানে ওই 28 জন যে আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী যে আমাদের যে ভাই, তাদের প্রাণ যেত না। আমাদের সেটাই বিশ্বাস। কেন যেত না? সেখানে আমরা নিশ্চয়ই আমরা তাদের কাছ থেকে আমরা সাহায্য পেতাম। বর্তমান আমরা যে অবস্থায় বসবাস করছি সেখানে এইরকম পরিবেশেই যেতে হয়। আমরা তো গিয়েছি 10 বছর পূর্বে, তখনও আমরা আমাদের সমস্ত বাস এন্ট্রি করে এবং আমাদের গাড়ি সমস্ত মিলিটারিকে জানিয়ে তারপর প্রোটোকল দিয়ে গাড়ি নিয়ে গেল। এর জন্য আপনারা বলতে পারেন মহারাজ তা ওই দিকে গেলেন। হ্যাঁ, এগুলি সমাজে প্রয়োজন আছে। কালকেও শুনলাম কামারপুকুরে না জয়রামবাটিতে যখন গতকাল 1 তারিখে মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস হলো, একজন পূজনীয় মহারাজ মায়ের আলোচনা করতে গিয়ে আমাদের সনাতন হিন্দু ধর্মের যে তার বর্তমান চিত্র তিনি চিত্রায়িত করে তুলে ধরেছেন এবং এই সমস্তই বলেছেন। এই সমস্ত কথাগুলি আসে। কারণ কেন আসবে? আমরাও তো আপনাদের জন্য, আমাদের সংসার এটা আপনাদের জন্যই এসেছি, আপনাদের মঙ্গলের জন্যই। তাহলে আপনারাও সাধু সন্তকে শ্রদ্ধা করুন, শ্রদ্ধা করতে শিখুন। শ্রদ্ধাবানম লবেতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। বুঝতে পেরেছেন? এর জন্যই ভগবান শঙ্করাচার্য তার শিক্ষা, ভগবান শঙ্করাচার্য এর জন্যই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তার এই দরদামি আসা। বা এগুলি খুব খুব অবাক করা ব্যাপার যে 8 বছর বয়সে তার সমস্ত কর্ম সম্পাদন হয়ে গেল। কিন্তু সনাতন ধর্মকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দেবের যে তার আকাঙ্ক্ষা, তাকে রেখে দিয়েছেন 32টি বৎসর পর্যন্ত। তাই তিনি এই যে গেলেন ওই কাশ্মীরে পণ্ডিত সমাজের সাথে বিচারে তিনি সেখানে উত্তীর্ণ হলেন। তিনি সর্বজ্ঞপীঠ আছে যেখানে উপবিষ্ট হয়ে সর্বজ্ঞ উপাধি গ্রহণের জন্য মন্দিরে প্রবেশ করতে গেলেন। কিন্তু মন্দিরের দক্ষিণ দ্বারটি এ পর্যন্ত বন্ধ ছিল। সেখানকার রীতি অনুযায়ী মন্দিরের পণ্ডিত মণ্ডলী আচার্যকে শাস্ত্র বিচারে তাদের পরাস্ত করার জন্য আহ্বান জানালেন। আচার্য একে একে তাদের সকলের মত খণ্ডন করে তাদের পরাস্ত করলেন। তখন তারা মন্দিরের দক্ষিণ দ্বার উন্মুক্ত করে আচার্যকে পদ প্রদান করলেন। অতঃপর মন্দিরস্থ দেবীকে সন্তুষ্ট করে ভগবান শঙ্করাচার্য সর্বজ্ঞপীঠে অধিষ্ঠিত হলেন এবং সর্বজ্ঞ উপাধি লাভ করে কাশ্মীর সর্বত্র ব্রহ্মাত্ম দ্বৈত প্রচারের কিছুকাল সারদাপীঠে বাস করলেন। এইবার তিনি তার কাশ্মীরের কর্ম সম্পাদন করে তিনি ফিরলেন আবার কেদার তীর্থে। বেদান্ত ধর্মের প্রচার সমাপ্ত প্রায় বোধ করায় আচার্য শঙ্কর বদ্রীনাথ হয়ে কেদারনাথ তীর্থে পৌঁছালেন। সেখানে শিষ্যদের শীত নিবারণের মানসে মহাদেবের কাছে তিনি একটি উষ্ণ প্রসবনের জন্য প্রার্থনারত হলেন এবং শিব অনুগ্রহে অচিরেই গিরিকন্দর থেকে উষ্ণ জলস্রোতের ধারা নেমে এলো। গৌরীকুণ্ড নামেও একটি আজও বিদ্যমান। তবে হ্যাঁ, 2013 সালের যে পাহাড়ি সুনামি হয়েছিল এরপর থেকে সেই কুণ্ডটা বিধ্বস্ত হয়ে গেছে। তারপরেও সেখানে এখনও জলের ব্যবস্থা আছে, গেলেই আপনারা দেখতে পাবেন গরম জল এখনও পাওয়া যায়। তার এই কৃপা, ওই দেখুন ভগবান শঙ্করাচার্যেরই সেই কি তার এই উষ্ণ প্রবঞ্চন আনা।
আনয়ন করেছিলেন, বা ওখানকার যা সন্ত সন্ন্যাসী সম্প্রদায় আছে আপনারা যাবেন, দেখতে পাবেন সেখানে এখনও উচ্চকোটির সন্ন্যাসীরা, বিশেষ করে চক্রতীর্থ, সেখানে কোনো লোকালয় নেই, শুধু পর্বত আর পর্বত। তো আমরা বেশ পূর্বে শুনেছিলাম মিশন থেকে অনেক সন্ন্যাসীরা মাঝে জানত, কিন্তু সন্ন্যাসীরা বলেছিলেন হরিদ্বারী গল্প কনকলমঠে। তো চক্রতীর্থ যে তীর্থ থেকে আমরা জানি মহাভারতে কথিত আছে যে পঞ্চপাণ্ডব, বিশেষ করে যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির ওই চক্রতীর্থ থেকে তিনি স্বর্গে আরোহণ করেছিলেন। তো ওই চক্রতীর্থ যে পাহাড়ের গুহা বা ওই যে পাহাড়ি এলাকাটি রয়েছে, সেইখানে কিছু কিছু সন্ন্যাসী বসবাস করে। তারা কখন খাওয়া দাওয়া, কখন কোথায় যায়, কিছুই কেউ টের পায় না, এবং সেখানে সারা বছরই তারা তাদের তপস্যায় দিনাতিপাত করে। তো চক্রতীর্থের কিছু কিছু কুটিয়া আছে, কুটিয়ায় যারা সেখানে বসবাস করে না, শুধু সাধন বোঝার জন্য 2-5 দিন থাকার জন্য যায়, তারাই তখন কি গভীর রাতে তারা উপলব্ধি করেছে পাহাড়ের গুহা থেকে জ্যোতি নির্গত হচ্ছে। পরবর্তীতে ওই সমস্ত সন্ধান জানা গেল যে এখানে একজন যোগী পুরুষ বসবাস করেন, তপস্যায়রত। ওই তার তপস্যা থেকেই সেই জ্যোতি নির্গত। আজ জগতে এগুলি খুব বিরল, কিন্তু নেই বলে চলবে না, তার সন্ধান করতে হয়। সন্ধান করে নিশ্চয়ই কি পাওয়া যায়। যার যেটি সন্ধান তার যদি প্রয়োজন হয়, চেষ্টা করলে সে অবশ্যই পাবে। বলছেন না শ্রীরামকৃষ্ণদেব, গাজাকুরের কুম্বিল নদী সাগর পেরিয়েও গাজাকুরের কাছে যায়, যে যদি একটু ওর কাছে গিয়ে যেটুক সেই শান্তিটা পাওয়া যায়। যতই ঝড় বৃষ্টি হোক, সে সেখানে গিয়ে কি হাজির হয়। তদ্রূপ ঈশ্বরের জন্য যদি এরকম হয়, তাহলে তাকেও পাওয়া যায়। তাহলে আপনার ভিতরে যে অহংকার, ক্রোধ, এই সমস্ত কি হয়, দূর হয়ে যায়। এইবার আমাদের প্রায় শেষের দিকে, আপনারা ধৈর্য শুনলেন। তো উত্তরাখণ্ডে তিনি আছেন। ইতিপূর্বে রাজা সুধম্নার সহযোগিতায়, রাজার নাম হচ্ছে সুধম্নার সহযোগিতায় সমগ্র উত্তরাখণ্ডে আচার্য মন্দিরাদির সংস্কার সাধন করে সর্বত্র পঞ্চদেবতার পূজা, মানে গণেশ, শিব, দুর্গা, নারায়ণ, সূর্য, আমরা বিশেষ পূজায় পঞ্চদেবতার পূজা করে থাকি। সেই পঞ্চদেবতার কথা ওখানে বলা হয়েছে। কি বলছেন? মন্দিরাদি সংস্কার করে ভগবান শঙ্করাচার্য সর্বত্র পঞ্চদেবতার পূজা, মহাযজ্ঞের অনুষ্ঠান, বর্ণাশ্রম ধর্মের ও বেদ অধ্যয়ন প্রভৃতি প্রবর্তন করেছিলেন। তখন থেকেই বেদ অধ্যয়ন হয়। এর পূর্বে তেমন একটা বেদের কিছু না প্রচলন ছিল না। তারপরেও বেদ আমাদের সমাজে খুব রেস্ট্রিকশন ছিল। ব্রাহ্মণ শরীর বা এইরকম পণ্ডিত ব্যক্তি ছাড়া বেদ কেউ অধ্যয়ন করবে না। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ এসে কী করলেন? প্রসারিত করলেন। সনাতন হিন্দু ধর্মকে আরও প্রসারিত করে দিলেন, উন্মুক্ত করে দিলেন। তাই সবার জন্যই প্রয়োজন। তো তিনি এই অনুষ্ঠানগুলি শুরু করলেন এবং বর্ণাশ্রম ধর্ম ও বেদ অধ্যয়ন প্রভৃতি প্রবর্তন করেছিলেন। তারপর তিনি আসমুদ্র হিমাচলের সমগ্র ভারতে বেদান্তের সঞ্জীবিনী মন্ত্রধ্বনিতে সমগ্র ভারতে বেদান্তের সেই প্রচার করলেন এবং মৃতপ্রায় সনাতন হিন্দু ধর্মের মধ্যে নবচেতনা সঞ্চার করে পুনরায় উত্তরাখণ্ডে আসায় ব্রাহ্মণ পণ্ডিতরা আচার্য দর্শনে সমাগত হলেন এবং আনন্দ উৎসবে মেতে উঠলেন। এই তার কার্য। এইবার মঠ প্রতিষ্ঠার পরে আমরা আমাদের আজকে পাঠ শেষ করব। তো অতঃপর আয়ুষ্কাল আয়ুষ্কাল প্রায় সমাপ্ত হওয়ায় ভগবান শঙ্কর ভারতবর্ষে বৈদিক ধর্মকে চিরজাগ্রত রাখার জন্য সমগ্র ভারতভূমিকে 4 ভাগে ভাগ করে 4টি মঠ স্থাপন করলেন। সমগ্র ভারতভূমিকে 4টি ভাগে ভাগ করেছেন। তাই আর 4 জন প্রধান শিষ্য করলেন। ও আমরা এর আগে শুনলাম সেই পদ্মনাভ
তাই 4 জন শিষ্য তিনি করলেন, তারাই হচ্ছেন কি? তারাই হচ্ছেন এই মঠের মঠাধীশ। আমরা দেখতে পাই অবিচলানন্দজি মহারাজ কিছুদিন আগে এসেছিলেন, তিনি দ্বারকাধীশ, সেই গুজরাটের যে দ্বারকা, সে দ্বারকার তিনি প্রধান। তাই এই রকম এখনও আছেন। তখনকার সময়ে যে ভগবান শঙ্করাচার্য যে শুরু করেছিলেন, এই শুরু হয় এইভাবেই। 4 জন তার শিষ্য, মানে প্রধান শিষ্য, এরা হচ্ছেন মঠাধীশ এবং মঠগুলির বেদ, মহাবাক্য, সম্প্রদায় ইত্যাদি নির্দিষ্ট করে দিলেন। তো আমরা এর আগে যে পড়েছিলাম পঞ্চদেবতা, আমরা পঞ্চদেবতার নাম শুনলাম, তো আমি একটু এটি বলতে মনে নেই। এবং পঞ্চমহাযজ্ঞের কথা বলা হয়েছে। পঞ্চমহাযজ্ঞ কি? যেটা হচ্ছে, প্রথম হচ্ছে ব্রহ্মযজ্ঞ, মানে বেদ অধ্যয়ন। দেখবেন এই আশ্রমগুলিতে, বিশেষ করে রামকৃষ্ণ বাবুদের আশ্রমগুলিতে খুব সকালে, মানে ভোরের দিকে শান্তিং হয়, শান্তিমন্ত এই সমস্ত হয়। যেমন আমি নিজেও করে থাকি, এখানে হয়ে থাকে প্রতিদিন সকাল 5:30 6টায় বেদ, গীতা, চণ্ডী। তাই বলছেন যে বেদ অধ্যয়ন, যে পঞ্চমহাযজ্ঞ, প্রথমে হচ্ছে বেদ অধ্যয়ন, তারপর হচ্ছে পিতৃযজ্ঞ, মানে তর্পণাদি, তর্পণ, মহালয়া তর্পণ হয় না? এরপরে আমরা মহালয়া ছাড়াও যারা আমাদের সনাতন হিন্দু ধর্মের যারা আছি, ওই গয়াধামে মুক্তিক্ষেত্র, সেখানে গিয়েও সে তর্পণ এবং পিণ্ড এই সমস্ত দেওয়া হয়, এগুলি প্রয়োজন। তাই বলেছেন। আর হচ্ছে দৈব্যযজ্ঞ, সেটা কি? হোম, যে হোম হয়, সেরও বিরাট একটি উপমা আছে, তার খুব সুন্দর একটি আছে। আমরা আসি, পূজা দেখি, হোম দেখলাম, ফোটা কেটে ভাত খেয়ে চলে গেলাম। হোম, হোম হলো হোমের প্রক্রিয়া। শেষের দিকে যে অগ্নি নির্বাণ হয়, পৃথিত্যং শীতলা ভব, পৃথিত্যং শীতলা ভব, পৃথিবীকে শান্ত করো। দক্ষিণ দিকে অগ্নিকে কি করা হয়? প্রবাহিত করা হয়। শীতলাভ, পৃথিত্যং শীতলাভ। এবং ধূম, ধূম যে নির্গত হচ্ছে বায়ুর সাথে মিশে, সে মহা আকাশে মিলিত হচ্ছে। তারপর কি হচ্ছে? এ থেকে, দম থেকে মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, মানে বারিশ, সেই বর্ষণ করে দরাদাম, এই যে বসুন্ধরা শান্ত সুশীতল করে। এবং কি হয়? এতে রবি শস্য ফলে। এতে কি হয়? রবি শস্য ফলে। সেই রবি শস্য আমরা কে আমাদের জীবন ধারণ করি। দেখলেন সেই যজ্ঞের কি আরও সুন্দর। নিজের সময় নেই, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করছি না, ভগবান শঙ্করাচার্য আলোচনা করছি। কিন্তু এরকম আরও সুন্দর, খুব সুন্দর তার উপমা। যজ্ঞতে এসে সেই একাগ্র মনে ব্রহ্মাকে দর্শন করতে হয়। তাই আর কি বলছেন? হোম নিত্যনৈমিত্তিক যজ্ঞাদি। নিত্যনৈমিত্তিক বলতে এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠ, গীতা পড়লেন, উঠে চলে গেলেন, গীতার অর্থ জানতে হবে। 5টা শ্লোক পড়ুন, একটা অধ্যায় দরকার নেই, সমস্ত গীতা পাঠ করার দরকার নেই। 5টা কি 10টা শ্লোক পড়ুন। আমি গীতা পাঠ করি, 10টা শ্লোক করি। পরে আমাদের রিডিং রুমে আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারীরা মিলে আমাদের যখন ক্লাস হয়, তখন আমরা বিশদভাবে করি। আপনি আমার ব্যক্তিগত খোরাকের জন্য ওই ঋণগুলির প্রয়োজন। সেটা কি? দেবঋণ। তাই বলা হয়েছে দৈবযজ্ঞ, হোম, নিত্য নৈমিত্তিক যজ্ঞাদি। আর হচ্ছে ওই যে পঞ্চমহাযজ্ঞ, পঞ্চযজ্ঞ হচ্ছে বোধযজ্ঞ, মানে গরু, পক্ষী ইত্যাদি প্রাণী সেবা। আর পঞ্চম হচ্ছে নির্যজ্ঞ। নির্যজ্ঞ মানে অতিথি সেবা। অতিথি সেবার অনেক কাহিনী আমরা জানি, অনেক শুনেছি, অনেক বলেছে। তাই আমরা নতুন করে কিছু বলছি না। তাই নির্দিষ্ট করে দিলেন কে? ভগবান শঙ্করাচার্য। আর তিনি যে 4টি মঠ করলেন, উত্তরে বদ্রীনাথ, বদ্রীমঠ বা যোশীমঠ। আর তিনি যে 4 জন প্রধান শিষ্য করেছিলেন, বদ্রীনাথের মঠাধীশ হচ্ছেন, তিনি হচ্ছেন তোদকাচার্য। আর বেদ, এদের বদ্রীনাথের যে বেদ, এটা হচ্ছে অথর্ববেদ। 4টি বেদ আছে, 4টা মঠকে 4টি বেদ দেওয়া হয়েছে, অথর্ববেদ। তাহলে বদ্রীনাথকে কী দেওয়া হলো? অথর্ববেদ। তাদের বাক্য কি? এগুলি আমাদের সন্ন্যাসীদের, যে আমরা বললাম কিছুক্ষণ প্রথমেই বললাম, দর্শনামী সম্প্রদায় সন্ন্যাস শুরু করেছিলেন, তার ভিতরে আমরা একটা বলবো, সরস্বতী বন অরণ্য বলছে, আসছে ওখানে। তাই তাদের আবার মহাবাক্য কি?
অময়ত্ন ব্রহ্ম সম্প্রদায়। এরা কি? গিরি, পর্বত ও সাগর। তাহলে তিনটা পেলাম, দশনামের দিকে তিনটে পেলাম, গিরি, সাগর ও পর্বত। এইবার দক্ষিণে দক্ষিণ দিকে রামেশ্বর, রামেশ্বরের শৃঙ্গেরি মঠ, এটি আমাদের, আমরা যারা পরিণামক নামক আমাদের সে হচ্ছে শৃঙ্গেরি মঠ, তাই এই মঠটি আমাদের। তাই কি বলছেন? শৃঙ্গেরি মঠ। তিনি হচ্ছেন মঠের যে অধীশ, তিনি হচ্ছেন সুরেশ আচার্য। সুরেশ আচার্য ওনার ডাকনাম ছিল বিশ্বরূপ। আর ওদের বেদ হচ্ছে যজুর্বেদ, মানে যজুর্বেদ। মহাবাক্য অহং ব্রহ্মাস্মি, আমি সেই। সন্ন্যাসী কি? সন্ন্যাসী জগৎগুরু। ঠাকুর কি বলেছেন? লোকশিক্ষা দেবে। সন্ন্যাসী যেরকমই হোক, তাকে শ্রদ্ধা করতে হয়, তাকে প্রণাম করতে হয়, সে দুটি কথা বলে শুনতে হয়। সে আপনাকে মঙ্গলের জন্য বলবে, সে আপনাকে মঙ্গলের জন্য বলবে, যে রকম সন্ন্যাসী হোক, কিন্তু তাকে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধাবানাম লভতে জ্ঞানম। যে কোনো সন্ন্যাসী সে দীক্ষা প্রদান করতে পারে, তার সেই অধিকার আছে। কিন্তু আমাদের পরম্পরায় রামকৃষ্ণ সঙ্গে যে কেউ দীক্ষা দেবেন না। সঙ্গ যাকে দীক্ষাপদে ব্রতী করবেন তিনি দীক্ষা দেবেন। অন্য সম্প্রদায়ের ব্যাপার আলাদা, আমি সেটা যাচ্ছি না। আচ্ছা, এবার আমাদের যে সম্প্রদায় সরস্বতী, ভারতীয় পুরী, আমরা পুরী নাম নেই, আমরা পুরী নাম নেই, আমরা পুরী সম্প্রদায়। কীভাবে হলো? ওই যে পাঞ্জাবের যিনি সন্ন্যাসী ছিলেন তুতাপুরীজি, ঠাকুর বলতেন ন্যাংটা, তিনি পুরী সম্প্রদায় এবং তার মঠ হচ্ছে শৃঙ্গেরি। এইবার পূর্বে, আমরা পূর্বে এলাম, আমাদের কাছাকাছি সেই নীলাচল পুরীধাম, পুরীধামে স্থাপন করেছেন গোবর্ধন মঠ। তাই এই মঠাধীশ হচ্ছেন ওই প্রথম, তার যে প্রথম শিষ্য তিনি হচ্ছেন পদ্মপাদ, যার নাম ছিল সনন্দন। আচ্ছা, তারপরে এদের হচ্ছে বেদ হচ্ছে ঋগ্বেদ, ওদের বাক্য প্রজ্ঞানং ব্রহ্ম, আর আমাদের অহং ব্রহ্মাস্মি, আমি সেই। আমি কি? সেই সন্ন্যাসী শিব, জ্যান্ত শিব। তাই বলেছিলাম না পূর্বে, সন্ন্যাসীরা আমরা আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য আমরা পিতা মাতা, ভাই বোন, বাড়ি ঘর সম্পদ ছেড়ে এই আশ্রমবাসী। তাই শ্রদ্ধা, কোথায় শ্রদ্ধা? গৈরিক। এই গৈরিক বসন ভগবান শঙ্করাচার্যের প্রতীক, যেহেতু তিনি সন্ন্যাসীর প্রচলন করেছিলেন। প্রতীকটিকার ভগবান শঙ্করাচার্যের। আমরা দেখতে পাই আমাদের ভারত ভূমির যে পতাকা 3 রঙে রঙ্গিত, প্রথমেই দেখতে পাবেন গৈরিক। সে গৈরিক বস্ত্র আবৃত সন্ন্যাসীর গায়ে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান গৈরিক পতাকা ধ্বজা ব্যবহার করে থাকে। আমরা 140 কোটি মানুষ কি করি? প্রতিদিন শ্রদ্ধা জানাই। তাই শ্রদ্ধা এবং বিশ্বাস এইটি প্রয়োজন মানব জীবনে। শেষের দিকে এসেছি, আপনারা ধৈর্য শুনেছেন। এবার পশ্চিমেটা বলেই, আমরা আর বেশিক্ষণ বলবো না। পশ্চিমে হচ্ছে, ও আচ্ছা, ওই যে পূর্বে যে মঠ স্থাপন করেছেন, যেটা বদ্রিকাশ্রম হয়ে গেল, শৃঙ্গেরি হয়ে গেল, এইবার হচ্ছে গোবর্ধন। তার বেদ হচ্ছে ঋগ্বেদ। সম্প্রদায় এরা হচ্ছে বন এবং অরণ্য, এরা সম্প্রদায় হচ্ছে বন এবং অরণ্য। আর পশ্চিমে গুজরাট হচ্ছে দ্বারকায় শারদা মঠ, মানে শারদা মঠ। আর এদের মঠাধীশ হচ্ছেন হস্তমলক, তিনি পিতৃত্বধর, মানে ভগবান শঙ্করাচার্যের সময়কার কথা বলা হচ্ছে। প্রথম যিনি মঠাধীশ্বর তিনি হচ্ছেন পিতৃত্বধর, বা তার সন্ন্যাস নাম হস্তমালক। আর তাদের বেদ হচ্ছে সামবেদ। তা গেল 4টা বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ। এই সারদা মঠের বেদ হচ্ছে সামবেদ। তাদের বাক্য তৎ অমাসি, তারা কি? অহং ব্রহ্মাস্মি আমাদের, তাদের তৎ অমাসি মানে তত্ত্বমসি। সম্প্রদায় তীর্থ এবং আশ্রম, এরা সম্প্রদায়ের কি? তীর্থ এবং আশ্রম। আমরা এতক্ষণ শুনলাম সেই 4 সম্প্রদায়, 4টি মঠ, মঠাধীশের নাম এবং বেদ। এই থেকে
ওই যে আমরা 3, 4, 7, 2 টোটাল আমরা পেলাম দর্শনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাস। তাই আমরা তার ভিতরে একটা সম্প্রদায় আমরা পরিণাম নিই। তো এইখানে আমরা আরেকটু একটা শঙ্করাচার্যের দেখুন, শঙ্করাচার্য কিভাবে সাধারণ মানুষ যারা সমাজে মানে দলিত, মানে চণ্ডাল, তারপর কীভাবে শিখবাদ আমরা ধরি যারা একদম নিম্ন শ্রেণীর, আমরা তাদেরকে কীভাবে জীবন আমাদের সারা জীবনেই তাদেরকে আমরা দলিত করেছি। তাই দলিত কিভাবে উঠিয়ে দিয়েছিলেন শঙ্করাচার্য, তার সেই শিক্ষা থেকেই আমরা পাই। তো একটা ঘটনা আছে। ঘটনাটি এই শঙ্করাচার্যের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যা আধ্যাত্মিক দ্বৈত অদ্বৈত বেদান্তের গভীরতা বোঝাতে ব্যবহৃত হয়। তো শ্রী শঙ্করাচার্য যখন বারাণসীতে অবস্থান করছিলেন, মণিকর্ণিকার ঘাটে গঙ্গা স্নান শেষে ফিরছিলেন, তখন এক চণ্ডাল সমাজের তথাকথিত অস্পৃশ্য ব্যক্তি তার পথ আটকে দাঁড়ায়। এটা ঠাকুর গল্পেতে বলেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে। তাই এই পরিচয় সেটা বলতে হলো এটা, আর না হয়তো এক্ষুনি শেষ করতাম, আমি শেষ হয়ে যাচ্ছি। তা শঙ্করাচার্যকে তাকে সরে যেতে বললে, শঙ্করাচার্য তাকে সরে যেতে বললে চণ্ডাল পাল্টা প্রশ্ন করেন, আপনি কাকে সরে যেতে বলছেন? আমার শরীরকে নাকি আমার আত্মাকে? যদি আত্মা সর্বত্র এক ও অভিন্ন হয়, তাহলে জাতিভেদের ভিত্তিতে এই পার্থক্য কেন? চণ্ডাল ভগবান শঙ্করাচার্যকে প্রশ্ন করছেন। তো শঙ্করাচার্য এই গভীর প্রশ্ন শুনে হতবাক হয়ে যান। তখন তিনি উপলব্ধি করেন যে যাকে তিনি সাধারণ চণ্ডাল ভেবেছিলেন, তিনি আসলে স্বয়ং দেবাদিদেব মহাদেব, তিনি শিব। চণ্ডাল রূপে তাকে পরীক্ষা নিচ্ছিলেন। এরপর শঙ্কর চণ্ডালের চরণে প্রণাম করেন ও তাকে গুরু হিসেবে স্বীকার করেন। এটি কি এই উপলব্ধির পর তিনি বিখ্যাত মনীষা পঞ্চক শ্লোক রচনা করেন, যেখানে তিনি বলেন, কেউ যদি আত্মজ্ঞান প্রতিষ্ঠিত হয়, তাহলে সে ব্রাহ্মণ হোক বা চণ্ডাল হোক, আমার কাছে তিনি কি গুরু সমান। কিভাবে গুরু সমান? যেটা বলেছেন তিনি, আত্মজ্ঞান যদি তার প্রতিষ্ঠা হয়, তাহলে সেও গুরু। তো আমরা শেষ পর্যায়ে এসেছি, আমরা এখানে রাখবো। একটা সঙ্গীত ভগবান শঙ্করাচার্য লিপিবদ্ধ করেছিলেন, এবং শঙ্করাচার্যের যে মা, তার ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু। আমরা এখান থেকে এই ভজনটা করছি, মদন মোহন অষ্টকম। 5 মিনিট সময় নেবে, তারপরে আমরা রাখছি। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তব শোভিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর। জয় পঙ্কজলোচন মার বিমোহন, পঙ্কজলোচন মার বিমোহন, পাপ বিখণ্ডন দেহি পদম। জয় বেদো নিনাদক রাস বিহারক, বেদো নিনাদক রাস বিহারক, বঙ্কিম সুন্দর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীলকলেবর। জয় দেব
ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দৈবত সেবিত দেহি পদম জয় বিশ্ববিমোহন মানসমোহন বিশ্ববিমোহন মানসমোহন সংস্কৃতি কারণ দেহি পদম जय शंकर गदाधर नीलकलेवर जय भक्त जनाश्रय नित शुकालय भक्त जनाश्रय नित शुकालय अंतिम बांधव देहि पदम जय दुर्जय शासन केलिपरायण दुर्जय शासन केलिपरायण कालिय मर्दन देहि पदम जय शंकर गदाधर नीलकलेवर जय नित्य निरामय दीन दयामय नित्य निरामय दीन दयामय चिन्मय माधव देहि पदम जय पामर पावन धर्म परायण पामर पावन धर्म परायण दानव शोधन देहि पदम जय शंकर गदाधर नीलकलेवर जय सत्य सनातन दुर्गति भंजन जय वेद विदंबर गोपवधू प्रिय वेद विदंबर गोपवधू प्रिय बिंदवनोदन देहि पदम जय सत्य सनातन दुर्गति भंजन सत्य सनातन दुर्गति भंजन सज्जन रंजन देहि पदम जय शंकर गदाधर नीलकलेवर जय सेवक जय सेवक वत्सल करुणा सागर सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदम जय पूत धरातल देव परात पर पूत धरातल देव परात पर सत्य गुना कर देहि पदम जय शंकर गदाधर नीलकलेवर जय गोकुलभूषण कंस निषूदन गोकुलभूषण कंस निषूदन शाश्वत जीवन देहि पदम जय योग परायण संस्कृति वारण योग परायण संस्कृति वारण ब्रह्म निरंजन देहि पदम जय शंकर गदाधर नीलकलेवर पीत पटंबर देहि पदम जय चंदन चर्चित कुंडल मंडित चंदन चर्चित कुंडल मंडित कस्तव शोभित देहि पदम जय शंकर गदाधर ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई के जय जय स्वामी जी महाराज जी की जय जय स्वामी अभेदानंद महाराज जी की जय जय गंगा माई के जय जय शंकर भगवान जीव के जय। শুধু ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আপনারা
এতক্ষণ ভগবান শঙ্করাচার্যের জীবন শুনলেন। আমি আপনাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজ এখানেই সমাপ্ত।